নমস্কার বন্ধুরা। আজকে উত্তম কুমার তনুজা জুটির জনপ্রিয় ছবি দিয়া নেয়ার কথা বলবো। এই ছবিটি শুটিং করতে গিয়ে হঠাৎ করে শুটিং করা বন্ধ হয়ে গিয়েছিল। কী কারণে শুটিং বন্ধ হয়েছিল সেই কথাও বলবো। এই দিয়া নেয়া ছবিটি রোম্যান্টিক কমেডি বলা যায়। এই ছবিটি পরিচালনা করেছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। চলচ্চিত্রটি 1963 সালে মুক্তি পেয়েছিল। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছিলেন শ্যামল মিত্র এবং অবশ্যই অভিনয় করেছিলেন উত্তম কুমার, তনুজা, পাহাড়ি সান্যাল, ছায়াদেবী, তরুণ কুমার। এই ছবিটি হালকা মেজাজের রোম্যান্টিক কমেডি, যার মধ্যে বেশ কিছু গভীর ভাবনা রয়েছে। শান্ত ও তার বাবার মধ্যে প্রজন্মের ব্যবধান, সেই সূত্রে পেশা হিসেবে কী গ্রহণযোগ্য সেই ধারণার সংঘাত, পিতা মাতা ও সন্তানের বন্ধন, বন্ধুত্ব, ত্যাগ, সব মিলিয়ে ছবিটি খুব উপভোগ্য, আকর্ষণীয় এবং বিনোদনমূলক চলচ্চিত্র। এই ছবির একটা উল্লেখযোগ্য বিষয় হলো এই ছবিটা শ্যামল মিত্রের জীবন নিয়ে করা হয়েছে। এই যে দেওয়া নেওয়া ছবি তৈরির পেছনে বাস্তবের গল্পটা ছিল এই রকম। নৈহাটির প্রসিদ্ধ ডাক্তার ছিলেন সাধন কুমার মিত্র। তার একমাত্র বাসনা ছিল যে তার ছেলে শ্যামল মিত্র তার মতনই ডাক্তারিতে আসবে, কিন্তু শ্যামলের আকাঙ্ক্ষা ছিল যে সে গায়ক হবে। একসময় শ্যামল সলিল চৌধুরীর গণনাট্য সংঘের সান্নিধ্যে এলো, মিছিলে গলা মেলালো ও আলোর পথযাত্রী গানে, এবং 1946 সালে নৈহাটির বাড়ি পরিত্যাগ করে উঠে এলো কলকাতার মেস বাড়িতে। বন্ধু গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের পরামর্শে কলকাতায় চলে আসা। তারপর শুরু হলো গুরু সুধীরলাল চক্রবর্তীর কাছে গান করা। কিছুকাল সতীনাথের কাছেও তালিম নিয়েছিলেন শ্যামল। সুধীরলাল চক্রবর্তীর কাছেও কিছু বছর তালিম। তারপর শ্যামলের গানের জয়যাত্রা শুরু হলো 1952 সালে সুধীরলাল চক্রবর্তীর মৃত্যুতে স্মৃতি তুমি বেদনা গুরু প্রণাম রেকর্ড দিয়ে, যে গান শ্রোতাদের কাঁদিয়ে ছাড়ল শ্যামলের কণ্ঠে। পরবর্তীকালে এই শ্যামল হয়ে উঠলেন প্রেমের গানের আইকন। সাগরিকা ছবিতে উত্তম কুমারের লিপে আমার স্বপ্নে দেখা রাজকন্যা মেগা হিট। এই গান গেয়ে প্রেমের আর এক নাম হয়ে উঠলেন শ্যামল মিত্র। উত্তম কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের জুটির উন্মাদনা ভেঙে উত্তম কুমার শ্যামল মিত্র জুটিও খুব জনপ্রিয় হয়ে উঠল। অন্যদিকে আধুনিক গানে নাম রেখেছি বনলতা, কার মঞ্জিরও বাজে, তুমি আর আমি, ভালোবাসা তুমি শুনেছি, এইসব গানও খুব জনপ্রিয় হলো। গায়ক শ্যামল মিত্র ছাড়াও আমরা পেয়েছি সুরকার শ্যামল মিত্রকে। গায়ক সুরকার রূপে তার বড় সাফল্য আসে 1963 সালে মুক্তিপ্রাপ্ত দেয়া নেয়া ছবিতে। ছবির প্রতিটি গান তখন শ্রোতা দর্শকদের স্পর্শ করে। জীবন খাতার প্রতি পাতায় গানে ভুবন ভরিয়ে দেবে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, মাধবী মধুপে হলো মিতালি, দোলে দোদুল দোলে ঝুলনা, এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। অসাধারণ সুন্দর গান, আজও বিপুলভাবে জনপ্রিয়। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা হলো দেয়া নেয়ার গল্প শ্যামল মিত্রেরই শিল্পী হয়ে ওঠার গল্প, বাড়ি ছেড়ে মেস বাড়িতে ওঠার গল্প। তার সাথে উত্তম তনুজার প্রেম, এগুলো ছবির স্বার্থে হয়েছে। দেয়া নেয়াতে পেয়েছি আমরা প্রযোজক শ্যামল মিত্রকে। নায়িকার ভূমিকায় প্রথমে অন্য একজনকে ভাবা হয়েছিল, তনুজা দিদি নূতনকেও ভাবা হয়েছিল। শেষমেশ নতুন মেয়ে তনুজাকে বেছে নেওয়া হলো। এবারে বলি আসল ঘটনার কথা। দেয়া নেয়া ছবিটির শুটিং চলাকালীন শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। এই শুটিং চলার সময় উত্তম কুমারের ঘরে বাইরে তখন টানাপোড়েন চলছে, এক বিশাল দ্বন্দ্ব। কারণ এই সময়টায় উত্তমের জীবনে এসেছেন সুপ্রিয়া দেবী।
উত্তম কুমার এবং গৌরী দেবীর জীবনে সাংসারিক অশান্তি, সেই অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল একদিন, যেদিন উত্তম কুমার বাড়ি ছেড়ে চলে গেলেন সুপ্রিয়া দেবীর কাছে। সংসারে বিপর্যস্ত হয়ে উত্তম কুমার শান্তির খোঁজে আশ্রয় চেয়েছিলেন সুপ্রিয়া দেবীর ফ্ল্যাটে। একদিকে গৌরী দেবী, অন্যদিকে সুপ্রিয়া। সুপ্রিয়া স্বামীর সঙ্গে ডিভোর্স করেছিলেন, কিন্তু উত্তম গৌরী দেবীকে ডিভোর্স করেননি। তিনি দুই নারীকে নিয়েই থাকতে চেয়েছেন, আর এই নিয়েই উত্তমের জীবনে তখন ঝড় বইছে, যার প্রভাব পড়েছিল উত্তমের অভিনয় জীবনেও। মনঃসংযোগের অভাব ঘটেছিল, ঠিক মতন করে কাজ হচ্ছিল না, শুটিংয়ে উত্তম কুমার ঠিকভাবে সাড়া দিতে পারছিলেন না, এবং সেটাই স্বাভাবিক, কারণ তিনি মহানায়ক, পর্দায় মহানায়ক, দর্শকদের একটা চাহিদা রয়েছে তাকে ঘিরে। এবার ছবির শুটিং করতে গিয়ে যে মনোনিবেশ দরকার, যে মনঃসংযোগ দরকার, সেই মনঃসংযোগ তিনি দিতে পারছেন না, মানসিক দ্বন্দ্বে তিনি বিধ্বস্ত। সেই রকম সময় দেয়া নেয়া ছবির শুটিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবির প্রযোজক এবং উত্তম কুমারের পরম বন্ধু শ্যামল মিত্র। তিনি বলেছিলেন বেনুকে ছেড়ে উত্তমকে গৌরীর কাছে ফিরতে হবে। বন্ধুর দাম্পত্য জীবনে নেমে আসা এই ঝড় সামলানোর জন্যই কিন্তু এই কথাগুলো বলেছিলেন শ্যামল মিত্র। শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্রের কাছ থেকে আমরা জানতে পারি যে তিনি বলেছিলেন ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে ফিরে না গেলে ছবির শুটিং কিন্তু বন্ধ হয়ে যাবে। সেই মতো শুটিং বন্ধ হয়ে গিয়েছিল, কারণ সেই সময়টাই দেয়া নেয়া ছবির শুটিং চলছিল, যে সময় ভবানীপুরের বাড়ি ছেড়ে ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে থাকতে শুরু করেছিলেন উত্তম কুমার। প্রফেশনাল সম্পর্কের বাইরেও উত্তম কুমার এবং শ্যামল মিত্রের মধ্যে যে গভীর বন্ধুত্ব ছিল, এবং সেই বন্ধুত্বের জন্য একটা অধিকারবোধের সম্পর্ক ছিল, এবং তার জোরেই সেই নির্দেশ ছিল যে তুমি এখনই বেনুকে ছেড়ে গৌরীর কাছে চলে যাও। শ্যামল মিত্রকে আশ্বস্ত করে উত্তম বলেছিলেন, এখনই বেনুকে ছেড়ে যেতে পারবো না, একটু সময় দে আমায়। ছবির শুটিং বন্ধ হয়ে গেল, উত্তম কুমার সময় চাইলেন। এই মানসিক বিধ্বস্ত দ্বন্দ্ব, ঝড়ের শেষে আবার সুন্দর সকাল আসে। তো শেষমেশ নিজের শর্ত ফিরিয়ে নিয়েছিলেন বন্ধু শ্যামল মিত্র, কারণ তিনি বুঝতে পেরেছিলেন সুপ্রিয়া দেবীর প্রতি উত্তমের টান ক্ষণস্থায়ী নয়। কদিনের জন্য উত্তম কিন্তু ময়রা স্ট্রিটে চলে যাননি, এটা চিরকালীন প্রেম ভালোবাসা। 1 মাস পরে সকল ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর নতুন করে আবার শুটিং শুরু হলো দেয়া নেয়া ছবির। তারপর বন্ধু উত্তম কুমারের নিমন্ত্রণে শ্যামল মিত্র ময়রা স্ট্রিটেও গিয়েছেন এবং এক অন্য সুপ্রিয়া দেবীকে দেখেছেন, যে সুপ্রিয়া তার ভালোবাসা ও সেবা দিয়ে বিপর্যস্ত উত্তমকে সবসময় রক্ষা করতেন। সুপ্রিয়ার সাহচর্যে উত্তম নিজেকে নতুন করে তৈরি করলেন, এবং একটা সময়ে রীতিমতো শ্যামল মিত্র ময়রা স্ট্রিটের বাড়ির জলসায় নিয়মিত উপস্থিত থাকতেন। গানের পর গান, সুপ্রিয়ার হাতের রান্না, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। দেয়া নেয়া শুটিং চালু হলো এবং মিউজিক্যাল ছবি হিসেবে সুপার ডুপার হিট। প্রযোজক হিসেবেও সফলতা পেলেন শ্যামল মিত্র। এই ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন উত্তম কুমার। একদিকে একটা সিরিয়াস মানুষ, আবার একদিকে কমেডি, সব মিলিয়ে একটা দুর্ধর্ষ প্যাকেজ। আর তার সাথে তনুজা খুব সুন্দরভাবে মানিয়ে গিয়েছিল। বম্বের নায়িকা, নতুন মেয়ে, একটা কিন্তু কিন্তু ছিল, কিন্তু সেই কিন্তু উড়িয়ে দিয়ে তনুজা প্রমাণ করলেন যে তিনি কতটা সাবলীলভাবে অভিনয় করতে পারেন এবং বাংলা ভাষায়
খুব সুন্দরভাবে মিষ্টি করে সেই অভিনয় করেছিলেন। একজন ধনী ছেলের গায়ক হওয়ার স্বপ্ন, বাবার সাথে দ্বন্দ্বের গল্প, যেখানে রোম্যান্স, কমেডি, আবেগের দুর্দান্ত মিশ্রণ রয়েছে, সব মিলিয়ে ছবিটি একটা চিরসবুজ সিনেমা, যা বারবার উপভোগ করা যায়। মহানায়ক উত্তম কুমার তার ক্যারিশম্যাটিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছেন। তনুজা এবং কমল মিত্রর প্রশংসনীয়। এই ছবির সবচেয়ে বড় শক্তি হলো এর সঙ্গীত। শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলো আজও বিপুলভাবে জনপ্রিয়। এই সিনেমাটাতে একটা ফিল গুড ফ্যাক্টর আছে। খুব মন খারাপ নিয়ে এই ছবিটি যদি কেউ দেখতে বসে, তার মন ভালো হবেই হবে। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এটি একটি অনন্য নিদর্শন, যা সঙ্গীত এবং রোম্যান্সের জন্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ছবিতে দুষ্টু মিষ্টি প্রেম, তার সাথে গান, সব মিলিয়ে একটা দুর্দান্ত আনন্দদায়ক ছবি।